প্রিয় দর্শক, আজকের বিষয় নারীর ক্ষেত্রে প্রথমবার সহবাসে কি সমস্যা হয়ে থাকে বা কেমন অনুভূতি হয়ে থাকে। আজকের ভিডিওর মাধ্যমে জানবেন প্রথমবার সহবাসের ক্ষেত্রে কেন ব্যথা অনুভূত হয়ে থাকে এবং ভিডিও শেষে জানবেন কিভাবে প্রথমবার সহবাসকে আনন্দদায়ক এবং নিরাপদভাবে উপভোগ করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল কাউন্সিলর এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হিসেবে। প্রথমে জানা উচিত প্রথমবার সহবাসের ক্ষেত্রে ব্যথা সবসময় হবে বা সবার ক্ষেত্রে হবে বিষয়টা এমন না। যেহেতু ছোটবেলা থেকে এই পরিস্থিতি বা এমন মন মানসিকতার মধ্য দিয়ে অনেকেই যেয়ে থাকে বা অনেকের মধ্যে এই ধারণা থেকে থাকে, তাই না চাইলেও অনেকের মধ্যে এই বিষয়টি চলে আসে বা এমনটা অনুভূত হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় অনেকেই আগে থেকে এই বিষয়টি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং ভয় পেয়ে থাকেন, যার কারণে তার যোনিপথে মাংসপেশিতে একটা টান টান ভাব দেখা দিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় ব্যথা অনুভূত হয়ে থাকে। পাশাপাশি বিভিন্ন কারণে এমনটা হতে পারে, যেমন দেখা যায় যদি কেউ খুব বেশি তাড়াহুড়ো করে থাকে তাহলে সেই ক্ষেত্রে যোনিপথে শুষ্কতা দেখা দিয়ে থাকে এবং এমন সমস্যা হতে পারে। এছাড়া যদি কেউ ফোরপ্লে না করে থাকে, অর্থাৎ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বা সহবাসের ক্ষেত্রে ঠিক ওই মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে পুরুষ লিঙ্গ যোনিপথে প্রবেশের আগে যে সময়টাতে নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করা হয়ে থাকে, সেই সময়টিকে যদি গুরুত্ব দেওয়া না হয়ে থাকে তাহলে এমনটা হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে শারীরিক প্রস্তুতি বা মানসিক প্রস্তুতি, অর্থাৎ এই প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকেন প্রথমবার সহবাসের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে ব্যথা অনুভূত হবে, রক্তপাত হবে এবং অনেকে মনে করে থাকেন এই বিষয়টাকে সহ্য করে নিতে হবে। এই প্রত্যেকটাই মূলত ভুল ধারণা। প্রথমবার সহবাসের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এমনটা হওয়াটা অস্বাভাবিক এবং রক্তপাত যে হতেই হবে এমনটাও কিন্তু না। এবং পাশাপাশি তাড়াহুড়া না, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই মাস্টারবেশন বা হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে থাকেন, বিশেষ করে যারা স্বামী স্ত্রী অথচ দূরে থাকছেন বিভিন্ন কারণে। আবার অনেকে দেখা যাচ্ছেন যে তারা প্রাপ্তবয়স্ক কিন্তু তারা বিবাহিত না, অর্থাৎ অবিবাহিত, কিন্তু তাদের হস্তমৈথুন বা মাস্টারবেশনের অভ্যাস রয়েছে। সেই ক্ষেত্রে আসলে দেখা যায় যে এই উভয় ক্ষেত্রেই প্রত্যেকেই অনেক সময় মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে পড়েন এবং সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে তাদের কি কি সমস্যা হতে পারে বা আদৌ কোনো সমস্যা হয় কিনা এটা নিয়ে অনেকেই জানতে চান। সেই ক্ষেত্রে যাদের আসলে মাস্টারবেশন বা হস্তমৈথুনের অভ্যাস রয়েছে তাদেরকে খেয়াল করতে হবে যে এই অভ্যাসটি তার দৈনন্দিন জীবনে কোনো সমস্যা তৈরি করছে কিনা, অর্থাৎ স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত করছে কিনা তাকে। যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আপনার জন্য ক্ষতিগ্রস্ত। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনি আগে যেভাবে অভ্যস্ত ছিলেন, অর্থাৎ ধরুন আপনি সপ্তাহে আগে হয়তোবা 4 দিন মাস্টারবেশন বা হস্তমৈথুনে অভ্যস্ত ছিলেন, সেই ক্ষেত্রে আপনাকে এটা আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করতে হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা কমাতে হবে। আগে যদি 4 দিন সপ্তাহে করে থাকেন তাহলে সেই অভ্যাসটা যেন আস্তে আস্তে 2 দিনে আসে এবং আস্তে আস্তে সেখান থেকে 1 দিনে চলে আসার অভ্যাস করতে হবে। সপ্তাহে সর্বোচ্চ 2 বার, এর বেশি মাস্টারবেশনে অভ্যস্ত হওয়া উচিত না। এবং পারতপক্ষে যাদের আসলে সেই সুযোগটা থাকে না, বিশেষ করে স্বামী স্ত্রী হয়তোবা আছেন কিন্তু দূরে অবস্থান করছেন, সেই ক্ষেত্রে হয়তোবা আপনি মাস্টারবেশনে অভ্যস্ত হতে পারেন কিছুদিনের জন্য, কিন্তু সেখানে কখনোই মাস্টারবেশনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়া যাবে না। অর্থাৎ মাস্টারবেশন অভ্যাসটি হলো মূলত যারা প্রাপ্তবয়স্ক রয়েছে কিন্তু অবিবাহিত, এবং যারা বিবাহিত প্রাপ্তবয়স্ক কিন্তু কোনো কারণে স্বামী স্ত্রী দূরত্ব বজায় রেখে চলছেন বা দূরত্বে থাকছেন, তাদের ক্ষেত্রে এটা হয়তোবা স্বাভাবিক। তবে এটার উপর বা এই অভ্যাসের উপর কখনোই অভ্যস্ত হওয়া যাবে না, তাহলে এটা কিন্তু আপনার দৈনন্দিন জীবনকে বাধাগ্রস্ত করতে পারে। তাই মাস্টারবেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদিও মাস্টারবেশন স্বাভাবিক, কিন্তু যখন আপনি এটা অতিরিক্ত পর্যায়ে করে থাকবেন তখন এটা অবশ্যই আপনার দাম্পত্য জীবনে সমস্যা করতে পারে এবং আপনার দৈনন্দিন জীবনেও সমস্যা করতে পারে। মাস্টারবেশন বা নারীর ক্ষেত্রে মাস্টারবেশন, মহিলাদের মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্পর্কে সমাজে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি প্রচলিত রয়েছে। তবে জানতে হবে যে মাস্টারবেশন আসলেই স্বাভাবিক নাকি অস্বাভাবিক। মাস্টারবেশন বা হস্তমৈথুন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে এটা ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যকর যতক্ষণ পর্যন্ত এটা আপনার জন্য একটা অভ্যাস পর্যন্ত রয়েছে। যখন এটা বদঅভ্যাসে পরিণত হয়ে যায় তখন কিন্তু এটা আপনার জন্য সমস্যা তৈরি করে থাকে। অর্থাৎ যখন এটা বদঅভ্যাসের তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা অস্বাভাবিক হয়ে যাবে এবং তখন কিন্তু এটা নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একটি গবেষণা হয়েছে এবং সেই গবেষণা মূলত দেখা গেছে যে জার্নাল অফ সেক্সুয়াল হেলথ বিহেভিয়ার নিয়ে একটি গবেষণা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বয়সের ভিত্তিতে 25 বছর এবং 50 বছর নারীদের ক্ষেত্রে গবেষণা হয়েছে এবং দেখা গেছে যে
দুই বয়সের নারীরা সকলেই কিন্তু মাস্টারবেশন বা হস্তমৈথুনে অভ্যস্ত ছিলেন এবং বয়স বৃদ্ধির সাথে সাথে নারীর হস্তমৈথুনের প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ মাস্টারবেশন খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। আরেকটি বিষয় হচ্ছে জার্নাল অফ সেক্স রিসার্চ, সেখানে বলা হয়েছে যে সকল নারীরা হস্তমৈথুন বা মাস্টারবেশনে অভ্যস্ত ছিলেন, পরবর্তী দেখা গেছে যে তাদের মধ্যে একটা মানসিক শান্তি বা প্রশান্তি লাভ করে থাকেন, তাদের ঘুম ভালো হয়ে থাকে, তারা দুশ্চিন্তাগ্রস্ত বা দুশ্চিন্তা মুক্ত থাকেন। অর্থাৎ যদি হস্তমৈথুন স্বাভাবিক পর্যায়ে থাকে এবং সেটা অবশ্যই একজন নারীর শরীরে অবশ্যই সেটা ভালো, অবশ্যই তাকে প্রশান্তি এনে দিতে পারে। যারা হস্তমৈথুন করেন তারা নিজের অজান্তে অনেক সময় লজ্জাবোধ করে থাকেন বা মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। তবে জানতে হবে যে আসলে হস্তমৈথুন বা মাস্টারবেশন আমরা কাকে বলছি। হস্তমৈথুন বা মাস্টারবেশন আমরা মূলত বলে থাকি যে যখন একজন মানুষ তার সঙ্গীর সাহায্য ছাড়াই নিজে থেকে নিজেই নিজের যৌন আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষাকে দূরীভূত করার জন্য বা মিটানোর জন্য নিজে থেকেই নিজের পদ্ধতি অবলম্বন করে থাকে। সেটা হতে পারে তার শরীরকে সে নিজে থেকেই হয়তোবা শরীরের বিভিন্ন অঙ্গে উত্তেজনা তৈরি করছে এবং সেইভাবে তার যৌন আগ্রহ বা যৌন তৃপ্তি সে লাভ করছে, যৌন আকাঙ্ক্ষা সে নিবারণ করছে। এটাই মূলত হস্তমৈথুন বা মাস্টারবেশন। হস্তমৈথুনের আমরা যদি এভাবে বলে থাকি যে হস্তমৈথুনের ক্ষেত্রে একজন নারী তার শরীরে যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বিশেষ করে যৌন এবং প্রজনন তন্ত্রের যে অঙ্গগুলো রয়েছে, নারীর ক্ষেত্রে দেখা যায় যে কিছু অংশ বাহিরে থাকে, কিছু অংশ ভিতরে থাকে। তো বাহিরে যে অংশটা থাকে সেটা মূলত ভালভা, ক্লাইটোরিস, ল্যাবিয়া মেজর, ল্যাবিয়া মাইনর, যেটা বাইরে থেকে স্পর্শ করা যায়, এবং ভিতরে যোনিপথ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একজন নারী যখন বাহিরের অংশগুলোকে বা ভিতরের অংশগুলোকে নিজে থেকে স্পর্শ করার চেষ্টা করছে বা ঘর্ষণ করার চেষ্টা করছে, সেটাই মূলত হস্তমৈথুন বা মাস্টারবেশন হিসেবে পরিচিত হয়ে থাকছে। এটা সে তার হাত দিয়ে করতে পারে বা অন্য কোনো কিছু দিয়েও করতে পারে। সেটা দেখা যায় যে হতে পারে ইদানিং বাজারে বিভিন্ন ধরনের সেক্স টয় পাওয়া যায় বা ফিঙ্গার, সেক্ষেত্রেও হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে কখন এটা অপকার হবে, কখন এটা সমস্যা তৈরি করে থাকবে, যখন একজন নারী অনেক বেশি অভ্যস্ত হয়ে পড়বে, এটা বদ অভ্যাসে তৈরি হয়ে থাকবে, তার স্বাভাবিক দৈনন্দিন যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলোতে এটা বাধাগ্রস্ত হবে বা এটা বাধা দিয়ে থাকবে। সঙ্গীর প্রতি কোনো আগ্রহ থাকবে না, অর্থাৎ সঙ্গীর প্রতি তার আলাদা করে কোনো চাহিদা তৈরি হবে না, নিজেই নিজের প্রতি সবসময় নিজেকেই সে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে থাকবে। পাশাপাশি দেখা গেল যে অনেক সময় এটা তার মধ্যে একটা অন্যরকম প্রবণতা তৈরি করে থাকে, হয়তোবা পর্নের প্রতি তার একটা বদভ্যাস চলে আসে বা প্রবণতা চলে আসে। অর্থাৎ এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে যে এই বিষয়গুলো যেন একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, তাহলে সেটা কখনোই বদভ্যাসে পরিণত হবে না। বা পায়ুপথের সহবাস এটা কেন ক্ষতিকর? বিভিন্ন গবেষণা দেখা গেছে, বিশ্বের বা বহির্বিশ্বের বেশ কিছু গবেষণা রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট অংশে পুরুষ এবং একটা নির্দিষ্ট অংশের নারী, এবং পুরুষদের ক্ষেত্রে এটা 35 ভাগ এবং নারীদের ক্ষেত্রে এটা 25 ভাগ বলা হয়েছে যে তারা বা পায়ুপথের সহবাসে অভ্যস্ত। তাহলে যারা এই ধরনের অভ্যাসে আসক্ত বা যারা পায়ুপথে সহবাস করছেন তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, বা কোন কোন বিষয়গুলো তাদেরকে খেয়াল করতে হবে, বা কোন কোন বিষয়গুলো থেকে এড়িয়ে চলার জন্য তাদেরকে পথে বা এনাল সেক্স করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানতে হবে। পায়ুপথে সহবাসের ক্ষেত্রে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে মানুষের এনাল রিজন বা পায়ুপথের যে অংশটা রয়েছে সেটা কিন্তু যোনিপথ, স্ত্রীর যে যোনিপথ রয়েছে বা নারীর যে যোনিপথ রয়েছে সেটার মতো কিন্তু এটা পিচ্ছিল না, বা এটার নিজে থেকে পিচ্ছিলতা তৈরি করার কোনো শক্তি নেই। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আপনি যখন পায়ুপথে সহবাসে যাচ্ছেন তখন কিন্তু এটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে না, বা এখান থেকে কোনো পিচ্ছিল পদার্থ বের হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সহবাসটা আপনার জন্য কঠিন হবে। অর্থাৎ ওই জায়গাটা যখন ঘর্ষণ হবে, চাপ হবে, তখন কিন্তু সেখানে আসলে একটা অস্বস্তি তৈরি হবে এবং অনেক সময় কিন্তু সেখান থেকে ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, বা সেখান থেকে রক্তপাতও হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যারা পায়ুপথে সহবাস করতে যান বা যাদের আগ্রহ হয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করতে হবে যে পায়ুপথে মূলত কি হয়ে থাকে। পায়ুপথে মূলত যে মাংসপেশি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের স্ফিংটার থাকে। এই স্ফিংটার গুলো কাজ কি? স্ফিংটার গুলো মূলত সংকোচন হয়, প্রসারণ হয়, সংকোচন হয়, প্রসারণ হয়ে থাকে। যখন আপনার মলত্যাগের চাপ আসে সেই ক্ষেত্রে কিন্তু স্ফিংটার আস্তে করে স্ফীত হচ্ছে, প্রসারিত হচ্ছে এবং মল ত্যাগ হচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু এই স্ফিংটারটা আবার সংকোচন হয়ে যাচ্ছে। আপনি যখন এনাল সেক্সে বা পায়ুপথে সহবাসে অভ্যস্ত হয়ে থাকেন বা আগ্রহ হয়ে থাকেন তখন খেয়াল করতে হবে যে এই যে স্ফিংটারটা রয়েছে এর যে সংকোচন এবং প্রসারণের যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বা আস্তে আস্তে সেটা যখন নষ্ট হয়ে যাবে
তখন আপনি এই যে স্বাভাবিক যে ক্রিয়াগুলো করতে পারছেন, তখন কিন্তু আপনার এই স্বাভাবিক ক্রিয়াগুলো আপনি সহজে করতে পারবেন না। এটা একটা খুব সমস্যার একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বায়ুপথের বা এনাল যে রিজন রয়েছে সেখানে কিন্তু রেকটাম এবং এনাল ক্যানাল পাশাপাশি থাকে একই সাথে, হ্যাঁ? সেই ক্ষেত্রে কি হয়ে থাকে? সেই ক্ষেত্রে এনাল যে রিজন রয়েছে বা বায়ুপথের যে জায়গাটা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ থাকে এবং এই জীবাণুর সংক্রমণ খুব সহজেই আপনার সঙ্গীর শরীর থেকে আপনার শরীরে আসতে পারে। খুব সহজেই কিন্তু এনাল সেক্সের মাধ্যমে আপনার শরীরে যৌনবাহিত রোগের জীবাণুর সংক্রমণ হতে পারে এবং সেখান থেকে আপনি যৌনবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। অর্থাৎ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু স্ফিংটার তার নিজস্ব যে সংকোচন প্রসারণের যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে এবং পরবর্তীতে অনেক সময় কিন্তু এই যে আমরা বলছি যে মল ত্যাগের সময় যে চাপিয়ে ধরার বা সংকোচন করে রাখার স্ফিংটার চাপিয়ে ধরার যে একটা প্রবণতা সেটা কিন্তু হারিয়ে ফেলতে পারেন এবং পরবর্তীতে আপনার যখনই মলের অর্থাৎ চাপ আসবে, মলত্যাগের একটা চাপ আসবে তখন কিন্তু আপনি সেটাকে আর আটকে রাখতে পারবেন না এবং তখন কিন্তু এটা আপনার জন্য একটা বিড়ম্বনা তৈরি করবে এবং তখন ঘন ঘন যেই মুহূর্তে মলত্যাগের চাপ আসবে সেই মুহূর্তেই আপনাকে কিন্তু টয়লেটে যাওয়ার একটা প্রবণতা থাকতে হবে বা আপনাকে টয়লেটে যেতে বাধ্য হতে হবে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। অর্থাৎ যারা এনাল সেক্স করতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ক্ষতিকর দিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এনাল সেক্সের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা এনাল সেক্সে আগ্রহী না, যদি জোর করে আপনি আপনার সঙ্গীর সাথে এনাল সেক্সে যান বা এনাল সেক্স করতে চান, সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার সঙ্গী মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে এবং যেহেতু সে মানসিকভাবে তৈরি না, অর্থাৎ তিনি কনসেন্ট দিচ্ছেন না বা তিনি তার কোনো সম্মতি নেই, সেই ক্ষেত্রে কিন্তু তিনিও একদিক থেকে ব্যথা পাবে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়বে এবং আপনাদের দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি হবে। আস্তে আস্তে এখান থেকে কিন্তু এই সমস্যা একটা বিরাট আকার ধারণ করবে। অর্থাৎ যদি আপনার সঙ্গীর সাথে আপনার এনাল সেক্সের প্রতি কোনো আগ্রহ না থাকে, অর্থাৎ দুজনই যদি কোনো সম্মতি রাজি না থাকেন, দুজনই যদি এনাল সেক্সে আগ্রহী না থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই উচিত এনাল সেক্সকে এড়িয়ে যাওয়া। কারণ এনাল সেক্স অবশ্যই স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর, অর্থাৎ বায়ুপথের সহবাস অবশ্যই স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। যেহেতু রেকটাম বায়ুপথের যে আমরা বলছি যে লেয়ার রয়েছে বা চারিদিকে যে একটা পাতলা আবরণ থাকে, এটা খুবই পাতলা, এটা কিন্তু যোনিপথের মতো না। তাই যোনিপথের ক্ষেত্রে সহবাস যতটা আনন্দদায়ক হয়ে থাকে, যতটা সহজ হয়ে থাকে, উপভোগ্য হয়ে থাকে, অ্যানালের ক্ষেত্রে সেটা কিন্তু না। অর্থাৎ বায়ুপথে যদি কেউ সহবাস করে থাকেন তাহলে এটার অবশ্য অনেক ক্ষতিকর দিক রয়েছে এবং এই ক্ষতিকর দিকগুলো মাথায় রাখতে হবে। তাহলেই দেখা যাবে যে অ্যানাল সেক্সের প্রতি আপনার যে আগ্রহ সেটা কিন্তু কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধর্মে এনাল সেক্সকে নিষিদ্ধ করা হয়েছে।